মেন্টাল হসপিটালে সূর্যকে মারতে এসে হাতে নাতে দীপার হাতে ধরা পড়ল ইরা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলছি। দীপা সূর্যের খোঁজের উদ্দেশ্যে সেনগুপ্ত বাড়ি থেকে বের হয়ে মোহনপুরে পৌঁছায়। মোহনপুরে এসে দীপা সূর্যকে এদিক সেদিক খুঁজতে থাকে, কিন্তু সূর্যকে কোথাও খুঁজে পায় না। তখন দীপা সূর্যকে খুঁজে বের করার জন্য মোহনপুর পুলিশ স্টেশনে যায়। দীপা সেখানে গিয়ে পুলিশের সাথে কথা বলে জানতে পারে কিছুদিন আগে সেখানে একটি অ্যাক্সিডেন্ট হয়, আর সেই অ্যাক্সিডেন্টে একটা লোক গুরুতর আহত হয়। পরে সেই লোকটিকে পুলিশ উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। লোকটির পরিচয় জানতে চাইলে তেমন কিছুই বলতে পারে না। সেই লোকটি সূর্য কিনা তা শিওর হওয়ার জন্য দীপা পুলিশের দেওয়া ঠিকানা অনুযায়ী হসপিটালে চলে আসেন। দীপা হসপিটালে এসে ডাক্তারের সাথে কথা বলে জানতে পারে ওই অ্যাক্সিডেন্ট করা লোকটি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, মানসিক রোগী হয়ে গেছে, তাই তাকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে। অবশেষে দীপা সেখান থেকে মেন্টাল হসপিটালে চলে যায়। এখানে গিয়ে দীপা সূর্যকে দেখতে পায়। দীপা সূর্যকে এই অবস্থা থেকে কান্নায় ভেঙে পড়ে এবং সূর্যের কাছে গিয়ে বলে, ডাক্তারবাবু আপনি এখানে, আর আমি আপনাকে এদিক সেদিক খুঁজে বেড়াচ্ছি। সূর্য দীপাকে দেখে প্রচুর ভয় পেতে থাকে এবং দীপাকে চিনতে পারে না। এবং দীপা বলে ডাক্তারবাবুকে যে করেই হোক সুস্থ করতে হবে। তাই দীপা সূর্যের কাছে থেকে তার সেবা যত্ন শুরু করে এবং বারবারই তার অতীতের স্মৃতিগুলো মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে ইরা সূর্যকে শেষ করে দেওয়ার জন্য সেই মেন্টাল হসপিটালে আসে। ইরা হসপিটালে এসে ডাক্তারের সাথে কথা বলতে থাকে, আর এই দৃশ্যটি দূর থেকে দীপা দেখতে থাকে। তখন দীপা বলে, ইরা এখানে কেন? তার মানে কি ইরা ডাক্তারবাবুকে শেষ করে ফেলতে চাচ্ছে? তখন দীপা সকল সত্যি জানার জন্য সূর্য কেবিনের পাশে দাঁড়িয়ে থাকে। তখন ডাক্তার সহ ইরা সূর্যের কেবিনে আসে এবং সূর্যকে একটি বিষাক্ত ইনজেকশন দিতে চায় ইরা। তখন দীপা এসে হাতে নাতে ধরে ফেলে ইরাকে। তো বন্ধুরা, এরা যদি হসপিটালে সূর্যকে মারতে এসে হাতে নাতে দীপার হাতে ধরা পড়ে যায়, সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও। আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।